সুপারস্টার প্রথমে ব্যাট করে 203 রান করতে সমর্থ হয়েছে। 204 রানের একটা বিশাল টার্গেট নিয়ে কিন্তু তারা মাঠে আসছে। তারা কিন্তু সেটাকে চাপই মনে করছে না, কারণ ওভার প্রতি যত রান দরকার তারা কিন্তু সেটা নিয়ে নিচ্ছে। ক্রিকেটীয় পরিভাষায় অসম্ভব বলতে কোনো কিছু নেই, সেটারই কিন্তু একটা প্রমাণ আমরা পাচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায়। তৃতীয় ওভারে খেলা শুরু। এটা কই হারুন জানা বোলিং করতে প্রস্তুত দিদার, তিনি কুম্বলা কোন মোর গুরান মারে এটা ঠিক আছে। ম্যাচ খেলেছেন। ব্যাটসম্যান রয়েছে তুমি কি আমার শিখাইবা নাকি ভিডিও করা? সকলে ভারী উপরে উঠিয়েছে, কিন্তু আশেপাশে ফিল্ডার না থাকার কারণে পুরো বিপদও নয়, রানও নয়। বেশি জুম দিলে ফাইটটা যাব। আর জুম করে দেখাইতাম। হ্যাঁ কৌশল এটা গপ্প করে বলে বেঁচে সংযোগ হয়েছে এবং একটি রান দলীয় খাতায় যুক্ত করতে 15 লাগে ওভারে। হ্যাঁ দলীয় রান ওভারে 15 বল গেল 3টা। যাই হোক হ্যাঁ 2টা চাইলে। তৃতীয় ওভারে খেলা চলছে, প্রস্তুত ব্যাটসম্যান বলে বেঁচে সংযোগ হয়েছে এবং সীমানার বাইরে 6 রান। কিন্তু আমরা দেখতে পেলাম ব্যাটসম্যান আরিফের কাছ থেকে। প্রত্যাশা অনেক, গন্তব্য বহুদূর, প্রচুর দর্শক সমাগম। হ্যাঁ সেটা মাথায় নিয়ে কিন্তু ব্যাট চালাতে হবে, তবেই জয়ের বন্দরে যাওয়া সম্ভব। মুনতাসির তুলে দিলাম। সুন্দর আমরা 4-এর মাঝে এসে পেলাম। দলীয় রান কিন্তু যাচ্ছে, দলীয় রান 41। তৃতীয় ওভারের খেলা চলছে। 41 আর 4 হইলে 47। বন্ধ করে হইলে তো হয়ে যা। হ্যাঁ যাক 15 হয়ে গেল। 15 যাই হোক মাশাআল্লাহ খুব সুন্দর ব্যাটিং। আমি ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বলগুলো সংগ্রহ করে আমাদের নিকট পৌঁছে দিন। এই বলে তো চলবই। রিয়াদ বলটা বলতে পাঠিয়ে দাও। রিয়াদ তৃতীয় ওভারের খেলা শেষ, দলীয় সংগ্রহ 45। নতুন বলার সানি, এদিকে প্রস্তুত ব্যাটসম্যান চাপল। শুট করে আইলো না খেলে। না বল তো আঙ্গে না, বল আঙ্গে না। হ্যাঁ বিভিন্ন টুর্নামেন্টে কিন্তু খেলে থাকে, আমরা একাধিক টুর্নামেন্টে তাকে দেখেছি। বলে বেঁচে সংযোগ হয়নি, ব্যাটসম্যান কাজে লাগাতে পারেনি। লাগলে খবর হয়ে গেল। বল ছিল মারার মতো। অত্যন্ত বুদ্ধিমান একজন বলার, যিনি একসাথে স্লোয়ার এবং কাটার দিয়ে থাকে। তার বোলিং এ বিভ্রান্ত হয়ে একাধিক ব্যাটসম্যান একাধিক সময় আউট হয়েছে। আম্পায়ার দেখি কি সিদ্ধান্ত দেয়।
চার 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 সীমানার বাইরে আম্পায়ার। হ্যাঁ, চার। এক সাইড এলো রানে ওভারে না না এই হকলে একটা সাইড এলো নাকি এই বলটা দেখো দলীয় রান 49। সাইড হওয়ার দরকার অনেক উপরে বল, শুধু দর্শকের জন্য। না, ছক্কা হাতিয়ে দিল। বল একদম সীমানার বাইরে চলে গেছে। ব্যাটসম্যান স্বপন তিনি কিন্তু বিধ্বস্ত ব্যাট করে থাকে, তার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি। ইতিমধ্যে স্বপন সাইড লাগে এবং আসিফ দলকে 55 রানে নিয়ে গিয়েছে। দর্শকদের জন্য ক্যাচ আউট দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাতে হচ্ছে ব্যাটসম্যান স্বপন তার বলটিকে মাঠের বাইরে পাঠাতে সক্ষম হয়নি। মাঠে কিন্তু ছিল, ব্যাটসম্যানকে ফিরতে হচ্ছে। একবার খেলবো না, মেরে দেখুন একদম আউট হয়ে দিবি। একটি উইকেটের পতন উইকেট পড়ে আছে বরতলা চতুর্থ ওভারে খেলা চলছে, দলীয় রান 55। সৈকত মামুর দল অর্থাৎ বরতলা দল জুয়েল মামুর উইকেটের পতন কিন্তু ঘটেছিল, না ঠিকই আছে যার কারণে একটা ছন্দ পতন কিন্তু এসেছে ব্যাটসম্যানদের। নতুন ব্যাটসম্যান এসেছে অনেক। গত টুর্নামেন্টে যিনি অসাধারণ খেলেছে আমাদের লোকাল প্লেয়ার অনেক।